আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের দুটো জিনিস মাথায় রাখতে হয়, এক হচ্ছে কপিরাইট স্ট্যাটাস, দুই হচ্ছে কমিউনিটি গাইডলাইন। তো আমার আজকে ভিডিওর টপিক হচ্ছে কমিউনিটি গাইডলাইন। যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন জলদি। কমন জিনিসটাই মানুষের মাঝে অনেক সময় আনকমন হয়ে ওঠে। তো কমিউনিটি গাইডলাইন নিয়ে অনেকের অনেক ভিডিও আছে, আর আমার এই ভিডিওটা রিমেক করার একটাই কারণ হচ্ছে এটা নতুন নতুন কিছু ফিচার আপডেট করেছে, তো সেইগুলো নিয়েই আজকে আমি বর্ণনা করব। কমিউনিটি গাইডলাইন কি এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমি একটু ছোট্ট কথা বলে নিই। কমিউনিটি গাইডলাইন হচ্ছে আমরা সমাজে বাস করি, সমাজে বাস করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম বা কিছু রুল রয়েছে, আর আমি যদি এই রুলগুলো ভাঙি তাহলে আমাকে সমাজ থেকে শাস্তি দিতে পারে। তো সেরকমই ব্যাপার হচ্ছে ইউটিউব কমিউনিটির ক্ষেত্রেও। ইউটিউব কমিউনিটি রুল যদি আপনি না মেনে কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইউটিউবে যদি আপনি একটা জায়গা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে শাস্তি অবশ্যই পেতে হবে। এটি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের মূল বিষয়বস্তু। তো কমিউনিটি গাইডলাইনের যে নতুন ফিচারগুলো আছে বা পুরনো ফিচার সবগুলো নিয়েই আমি সংক্ষেপে আলোচনা করব। চলুন টিউটোরিয়াল ঢুকে পড়া যাক। তো ইউটিউব কমিউনিটি গাইডলাইনটা নতুন আপডেট করেছে, আপডেট করে আরও নতুন নতুন ফিচার যোগ করেছে। তো কমিউনিটি গাইডলাইনটা অনেকেই ভয় পায়, যারা ভয় পায় তারা মূলত কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কাজ করে, আর যারা না বুঝে একদম কমিউনিটি গাইডলাইন জিনিসটা কি, তো সেটা এখন অন স্ক্রিনে দেখলেই বোঝা যাবে। তো ইউটিউব পলিসি অ্যান্ড সেফটি, তো এটা সার্চ দিলে আপনি প্রথমত যেটা আসবে সেটা হচ্ছে আপনার কমিউনিটি গাইডলাইনে। তো এটা নতুন ফিচার অ্যাড করেছে, তো সেগুলো সম্পর্কে আমি বর্ণনা করবো, পূর্বেরটাও থাকবে। তো আমি সংক্ষেপে পুরো ডিটেলসটা আলোচনা করব, কারণ এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অনেকেই জানে, এই সম্পর্কে অনেক বড় বড় টিউটোরিয়াল আছে। তো তারপরও আমার রিমেক করার প্রধানত কারণ হচ্ছে এটা আপডেট করে 2-3টা ফিচার যোগ করেছে বা নতুন নতুন আরও অনেক জিনিস যোগ করেছে, যেটা সম্পর্কে আমি কিছু কথা বলবো। তো ফার্স্টে যেটা আছে সেটা একদম ইউটিউব আমার যতটুকু জানা মতে বা আমার যতটুকু ধারণার মতে ইউটিউব যখন নতুন লঞ্চ করে তারপরে থেকেই যে বিষয়টা সেটা হচ্ছে নুডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট। তো এটা হচ্ছে এটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব ইজ নট ফর পর্নোগ্রাফি অর সেক্সুয়াল এক্সপ্লেন্ট কন্টেন্ট ইফ দিস ডিসক্রাইব ইউর ভিডিও ইভেন ইফ ইট ইজ এ ভিডিও অফ ইউর সেলফ, মানে এটা যদি আপনার ভিডিও হয় তাহলেও এটা আপনি অন্তত ইউটিউবে পোস্ট করবেন না, এটা কমিউনিটির আন্ডারে পড়ে, নট কপিরাইট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হেটফুল কন্টেন্ট। হেটফুল কন্টেন্ট জিনিসটা কি? হেটফুল কন্টেন্ট হচ্ছে আপনি আপনার ভিডিওর মাধ্যমে আপনি কাউকে হেট করবেন বা কারো বিরুদ্ধে আপনি কথা বলবেন, এগুলো সম্পর্কে যদি আপনি কথা বলেন তাহলে যার সম্পর্কে কথা বলছেন সে অ্যাকশন নিতে পারে বা ইউটিউব আপনাকে একটা কমিউনিটি স্ট্রাইক দিতে পারে, কারণ আপনি তাদের হেটফুল কন্টেন্টের আন্ডারে পড়ে গেছেন। তো আপনি আপনার ভিডিওগুলো তৈরি করবেন অবশ্যই কাউকে হেট করে না। তারপরে আছে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বিলিং। হ্যারাসমেন্ট বলতে এটাও হচ্ছে যে আপনি কাউকে অপমান করবেন না, যে আপনি আপনার ভিডিওতে কাউকে অপমান করছেন, এগুলো বলতে এগুলো আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। এখন অনেকে আবার ইংলিশে বুঝতে সমস্যা হতে পারে, তা সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেট করে নিতে পারেন। তো গুগল ট্রান্সলেট করতে গেলে আপনার কিছু শব্দ এলোমেলো আসবে, তারপরও ব্যাপারটা বুঝতে পারবেন। আর ট্রান্সলেট এখন বর্তমানে অনেকটা আপডেটেড, যার ফলে এখন মোটামুটি ভালোভাবে বোঝা যায়। তো এখানে হ্যারাসমেন্টে লেখা আছে ইট ইজ নট ওকে টু পোস্ট অ্যাবসার্ড ভিডিও অ্যান্ড কমেন্ট অন ইউটিউব ইফ হ্যারাসমেন্ট প্রসেস the line into the malicious attack it can be reported and may be removed। মানে ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ভিডিও ব্যতীত আপনি কমেন্টে বা অন্য কোথাও ইউটিউবের কোনো জায়গায় আপনি কাউকে অপমানজনক কথা বলতে পারবেন না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে থ্রেট, মানে আপনি কারো উপরে থ্রেট নেবেন যে আমি তোকে আই উইল কিল ইউ, মানে আমি তোকে দেখে নেবো, এইসব ব্যাপার নিয়ে যদি আপনি আলোচনা করেন বা এইসব ব্যাপার নিয়ে যদি আপনি ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করেন বা কোনো কাজ করেন সেটাও কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়বে। তো তারপরে আছে প্রিভেসি কথাটার এখানে মানে হচ্ছে ধরুন আপনার কোনো গোপন জিনিস, আপনার কোনো পার্সোনাল ভিডিও বা আপনার কোনো পার্সোনাল জিনিস কেউ চুরি করে নিয়ে আপনার সেটা আপনি দিতে চাচ্ছেন না, আপনি পাবলিশ করতে চাচ্ছেন না, সেটা কেউ নিয়ে সেটা পাবলিশ করলো তার ইউটিউব চ্যানেলে, তাহলে সেটা কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়বে। যে এখন
ইউটিউব বুঝবে কিভাবে যে এটা আপনার না তার ভিডিও? এটা বোঝার মাধ্যম হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো তো আপনার আন্ডারে থাকবে, আর প্রত্যেকটা ভিডিওতে এক একটা কন্টেন্ট আইডি থাকি। তো তারপরে আছে চাইল্ড এন্গেজমেন্ট। তো এটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে কোনো এমন কোনো কিছু রাখবেন না যে কারণে বাচ্চারা অনুপ্রাণিত হয়। তো তারপরে আছে, আচ্ছা উপর থেকে দেখি, তারপরে আছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। মানে কিছু কিছু কন্টেন্ট আছে খুবই বিপজ্জনক, যেমন এই যে বোমা তৈরি বা এমন এমন কিছু তৈরি, যেসব জিনিস যদি মানুষ করতে যায় তাহলে তারা বিপদে পড়তে পারে। তারপরে আছে ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট। এখানে আচ্ছা নিচে লেখাগুলো একটু পড়ি। ইট ইজ নট ওকে টু পোস্ট ভায়োলেন্ট অর কন্টেন্ট। আচ্ছা গ্রাফিক কন্টেন্ট নিউজ কমেন্ট কন্টেন্ট। আচ্ছা এমন কোন ভিডিও আপনারা পোস্ট করবেন না যে ভিডিওতে অস্পষ্ট বা বোঝা যায় না বা গ্রাফিক্স মানে এলোমেলো, এসব ভিডিও আপনারা পোস্ট করবেন না। যে ভিডিওটা হবে একদম ক্লিয়ার স্বচ্ছ, আর ভিডিওটা একদম নিট অ্যান্ড ক্লিন, যেখানে গ্রাফিক্সের আলোড়নে আপনার ভিডিওটা যেন ঝলসে না যায়, এইসব ব্যাপার স্যাপার। তো তারপরে আছে স্প্যাম, মিসল্যান্ডিং, মিসডাটা অ্যান্ড স্ক্যাম। মানে এই ব্যাপারটার সাথে আমরা জানি আর না জানি সব অনেক মানুষ জড়িত, অনেক। যেমন ব্যাপারটা হচ্ছে আপনি ভিডিও দিলেন এক, কিন্তু আপনার টাইটেল, থাম্বনেল বা এসব কিছু হলো আলাদা। তো এটা হচ্ছে মানে স্ক্যাম বা স্প্যামের আন্ডারে পড়ে। যেমন আপনি একটা ভিডিও দিলেন, ধরুন আপনি রিসেন্টলি একটা মুভি মুক্তি পেতে যাচ্ছে, সেই মুভিটা আপনি অন্য একটা মুভি ডাউনলোড করে থাম্বনেল বা টাইটেল, ট্যাগ সবগুলো অন্য কিছু দিয়ে আপনি অ্যাড করে একটা নতুন ভিডিও তৈরি করলেন যে এটা দেখুন নিউ মুভি বা এরকম কিছু। তো এগুলো হচ্ছে স্ক্যাম বা মিসল্যান্ডিং, মিসডাটা অ্যান্ড স্ক্যামের আন্ডারে পড়ে। তো এগুলো একদমই ইলিগাল, এবং এটা সব থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এটা। তো এটা যখন আপনারা বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা নেবে, আমি যেটা এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা তো ঠিক আছে, তারপরও আপনারা এটা প্লিজ ইউটিউবে কাজ করার থেকে একটু রিসার্চ করে নেবেন, তাহলেই হবে। তারপরে যেটা আছে কপিরাইট। আচ্ছা কপিরাইট কি? যেমন respect copyright, only upload video that you made or that you are authorized to use। মানে এটা অন্য কেউ ইউজ করেছে সেটা আপনি ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনার কপিরাইট স্ট্রাইক না এসে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কেন আসবে? মানে this means do not upload video you did not make or use content in your video that someone else own the copyright to। মানে তার ভিডিও আপনি যে কপি করেছেন সেটা আপনি তাকে না জানিয়ে বা তার কাছ থেকে আপনি চুরি করে ভিডিওগুলো পোস্ট করেছেন আপনার ওয়ালে, সেক্ষেত্রে এখান থেকে আপনার কপিরাইট কমিউনিটি স্ট্রাইক আসতে পারে। তো এখানে আরো আছে অনেক লেখা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইম্পারসোনেশন। মানে এর কথা হচ্ছে আপনি কারো ভিডিও দেখে এই যে অ্যাকাউন্ট দ্যাট আর established to impression another channel or individual may be removed under our impersonation policy। তো এর কথার মানে হচ্ছে আপনি কারো চ্যানেল দেখে কারো চ্যানেল আপনি কপি করলেন, মানে আপনি কারো চ্যানেলের নাম, তারপরে আপনি চ্যানেল সব ডিটেলস সব কিছু ইনফরমেশন কপি করে আপনার মতো করে, মানে তার চ্যানেলটাকে আপনি কপি করলেন, সেটা কি ইমপ্রেশনেশনের আন্ডারে পড়ে? সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন। মানে ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ভিডিও আপনার বলে আপনি দিবেন, আপনি কেন অন্যের চ্যানেল পর্যন্ত কপি করবেন? তো এগুলো হচ্ছে ইমপ্রেশনেশনের আন্ডারে কমিউনিটি গাইডলাইনের। তারপরে হচ্ছে অ্যাডিশনাল পলিসি অন রেঞ্জ টু সাবজেক্ট। আচ্ছা এখানে লার্ন মোড অল্প একটু দেওয়া। আচ্ছা লার্ন মোডে দেখি কি আছে, এটা আপনি একটু বড় করে দেখে নেবেন। ভালগার ল্যাঙ্গুয়েজ। তারপরে আছে ইলেকটিভ অ্যাকাউন্ট পলিসি। মানে এখানে তেমন
এখানে আর তেমন বেশি কিছু নাই। তারপরে যেটা আছে দুইটাই তো ঝামেলা, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আর কপিরাইট স্ট্রাইক। তো কপিরাইটের যে বিষয়বস্তু আছে সেই সম্পর্কে আমি একটা আলাদা টিউটোরিয়াল তৈরি করব, সেখানে আমি কপিরাইট নিয়ে আলোচনা করব। তো আমি মনে করি সেই ভিডিওটি আপনাদের দরকার। আর কমিউনিটি গাইডলাইনের এই বিষয়বস্তু সম্পর্কে আপনার কিছুটা হলেও ধারণা হয়েছে, আর এগুলো সম্পর্কে অনেকের মোটামুটি ধারণা থাকে। তো আমি যেটা বলতেছি, আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন, কাজ করবেন, তবে পলিসিগুলো জেনে নেবেন। সেফ থাকুন, ভালো থাকুন। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন। কমেন্টের থেকে ভালো হয় যদি আপনি আমার পেজে একটা মেসেজ দেন। আপনি যদি আমার পেজে মেসেজ দেন তাহলে আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনার মেসেজের রিপ্লাই দিতে। আর যদি কোনো ইনফরমেশন জানানোর থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন আমার ফেসবুক পেজে। ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর গিভ আস এ হিউজ থামস আপ। থ্যাংক ইউ।